গ্যাস সংকটে প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন প্রায় ৫.৫ কোটি টাকার সার উৎপাদন বন্ধ থাকায় মাসে প্রায় ১৬৫ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে রাষ্ট্রীয় এই শিল্প প্রতিষ্ঠানটি। পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে যেমন রাষ্ট্র আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে অচল অবস্থায় পড়ে থেকে ঝুঁকির মুখে পড়ছে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। কারখানার শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গ্যাস সরবরাহ চালুর দাবিতে একাধিকবার আন্দোলন ও দাবি জানালেও এখনও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার অভিযোগ করেন, বিদেশি সার আমদানিকারক কোম্পানিগুলোকে সুবিধা দিতেই একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে এই কারখানা উৎপাদন ব্যাহত করেছে। এই ফার্টিলাইজারকে চালু করা উচিত, আর না হয় এই ২০,০০০ কোটি টাকা সার কারখানা অচল হয়ে যাবে। দেশের বড় একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এভাবে ধীরে ধীরে। প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এই কারখানায় প্রতিদিন প্রায় ১৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের অন্তত ৭টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কারখানাটি। তবে আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া জানান, গ্যাস দিতে চাচ্ছে না, যেখানে প্রোডাকশন লস হয় বা গ্যাস বেশি লাগে, কিন্তু সেটা তো আর আশুগঞ্জের দোষ না। সেটা তো আশুগঞ্জ পুরাতন ফ্যাক্টরি বিধায় আশুগঞ্জের গ্যাস একটু বেশি লাগে, যার কারণে আমরা গ্যাস দিলেও, তবে আমরা আশাবাদী গ্যাস যদি এই মুহূর্তে দেয়, আমরা ইনশাআল্লাহ ১৫ দিন ২০ দিনের মধ্যে ২-৩ সপ্তাহের মধ্যে আমরা প্রোডাকশন যেতে পারবো। গ্যাস সরবরাহ পাওয়া গেলে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব। সংশ্লিষ্টদের মতে দ্রুত কারখানাটি চালু না হলে রাষ্ট্র হারাবে মূল্যবান রাজস্ব, বাড়বে কৃষকদের উৎপাদন ব্যয় এবং এর প্রভাব পড়বে বাজারেও। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।